আচ্ছা, সবাই বিদেশ চলে যাচ্ছে, আমি পারতেছি না কেন? সমস্যা কার? সমস্যাটা কোন জায়গায়? আচ্ছা, চলেন আজকে এই বিষয়টা ক্লিয়ার করি যে অনেকে যেতে পারতেছে বিদেশ, আপনি কেন পারতেছেন না? চলুন শুরু করা যাক। ধরি মিস্টার রহিম আপনার ফ্রেন্ড, ও চলে গেল, হ্যাঁ? ও রিসেন্টলি কোনো একটা দেশে গেল, এবং রহিমেরও আর অনেক ফ্রেন্ড আছে যারা অলরেডি চলে গেছে। কিন্তু এই যে মিস্টার আপনি আপনি কিন্তু যাইতে পারতেছেন না। কেন পারতেছেন না? কারণ আপনি এখনও চিন্তা করতেছেন, স্টেপ নিচ্ছেন না। নেক্সট স্টেপে কী করবেন সেটা আপনি এখনও শুরু করেন নাই। তাহলে আসি, মিস্টার রহিম কি কি কাজ করছে এগুলো আগে একটু আমরা জেনে নিই। মিস্টার রহিম অনেক আগেই চিন্তা করে ফেলছে যে আমার বাইরে যেতে হবে, সেই জন্য সে ওইভাবে প্রস্তুতি নেওয়া শুরু করছে। সে প্রথম কাজ করছে আইএলটিএস এর রেজিস্ট্রেশন। সো আইএলটিএস এর রেজিস্ট্রেশন যখন করে ফেলে, তার মানে তাকে পড়াশোনা করতে হবে। সো পড়াশোনা শুরু করে দিল। পড়াশোনা শুরু করে দেওয়ার পরে সে একটা টাইমে গিয়ে এক্সাম দিয়ে ফেললো প্রিপারেশন নিয়ে। হাতে তার আইএলটিএস এর স্কোর চলে আসলো। একটা স্টুডেন্টের হাতে যখন আইএলটিএস এর স্কোর চলে আসে, বাইরে যাওয়ার ক্ষেত্রে সে প্রায় 80%-এরও বেশি এগিয়ে থাকে। কাদের থেকে? যাদের আইএলটিএস নাই তাদের থেকে। ওকে, রহিম কিন্তু প্রথম ধাপ পার হয়ে গেছে অলরেডি। দ্বিতীয় ধাপে সে কী করবে? তার যত রকম ডকুমেন্টেশন আছে এগুলো সে রেডি করে ফেললো। স্পেশালি বাংলাদেশের টিচারদের কাছ থেকে রিকমেন্ডেশন লেটার পাওয়া একটু কষ্টই আছে, আপনারা জানেন নিশ্চয়ই। সেটাও করে ফেলতে হবে, এবং সে করেছে। তারপর আরও যা যা ডকুমেন্টস আছে, সিবি, তারপর একাডেমিক যেমন ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেটস, এছাড়াও দেখা যায় এসওপি লেখা, স্টেটমেন্ট অফ পারপাস, সে 2 মাস, 1 মাস 2 মাস ধরে লিখে ফেলছে সময় নিয়ে সুন্দর করে। তো রহিম না এই কাজগুলো করে ফেলছে। করে ফেলার পরে সে হয়তো নিজে 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 অ্যাপ্লাই করছে, অথবা এক্সপার্ট কারো হেল্প নিছে, যাদের মাধ্যমে বিভিন্ন কান্ট্রিতে অলরেডি ভিসা হয়েছে এরকম। তো রহিম কি করলো যে তার ফাইন্যান্সিয়াল বাজেটগুলো নিয়ে ফ্যামিলির সাথে ডিসকাস করলো, করে সে একটা নির্দিষ্ট ছক নিয়ে আগালো যে আসলে তার ফ্যামিলি তাকে কতটুকু সাপোর্ট দিতে পারবে। তারপর রহিম জানতে পারলো যে তার ফ্যামিলি তাকে এই এই লেভেল পর্যন্ত সাপোর্ট দিতে পারবে। হতে পারে সেটা 10 লাখ, 15 লাখ, 20 লাখ। জেনে সে তার কান্ট্রিটাও ফিক্স করলো, করে দেন সে অ্যাপ্লিকেশন শুরু করে দিল, এবং এক পর্যায়ে সে অফার পেয়ে গেল, ইন্টারভিউ দিল, দেন ভিসা প্রসেসের দিকে সামনে গেল, এর একটা সময় ভিসা হয়ে গেল। এটা হচ্ছে রহিমের গল্প। তো সে অলরেডি প্ল্যান করে, সে প্ল্যানের এক্সিকিউশন প্ল্যানও রেডি করে রেখেছিল, যার কারণে রহিম এবং রহিমরা সুন্দর মতোই চলে যাচ্ছে বাইরের দেশে। কিন্তু আপনি এখনও বসে বসে ভিডিও দেখতেছেন কেন? আপনার মোটিভেশন লাগবে। মোটিভেশন ছাড়া আপনি আগাইতে পারতেছেন না। ঠিক আছে, সমস্যা নাই, মোটিভেশন অনেকেই দিবে, বাট উদ্যোগটা আপনাকে নিতে হবে। আমি যে এতক্ষণ যা কথা বললাম এগুলো আপনার সাথে মিলান, যে আপনি কোন স্টেজে আছেন। আপনি কি এখনও চিন্তার মধ্যে আছেন, নাকি অলরেডি আপনি একটা স্টেপ নিয়ে ফেলছেন? সো যদি নিয়ে ফেলে থাকেন তাহলে সামনের দিকে আগান। আর যদি আজকে থেকে চিন্তা করতেছেন যে হ্যাঁ এভাবে আগাবো, তাহলে আমি যে যে কথাগুলো বললাম, রহিম সাহেব যে কাজগুলো করছে, এগুলো আপনি আজকে থেকে শুরু করেন। ঠিক আছে? কারণ এক একটা দিন আপনার জন্য এক একটা বছরের সমান হয়ে যাবে যখন ইনটেকটা চলে যাবে। ঠিক আছে? এবং এটা মনে করবেন না যে রহিম একটা দেশে গেছে, আমাকে ওই দেশে যেতে হবে। এটা ডিপেন্ড করতেছে আপনার ফ্যামিলির অবস্থার উপরে, এবং আপনার রেজাল্ট, এবং আপনার মানে চিন্তা ভাবনা সব কিছু মিলে এগুলোর উপরে। হতে পারে রহিম নিউজিল্যান্ড গেছে, তা সেই সেই লেভেলের কস্ট ইফোর্ড করার মতো তার অ্যাবিলিটি আছে। তা আপনার যদি সেই লেভেলের না থাকে, আপনি অন্য কান্ট্রিতে যান, যেখানে আপনি অবশ্যই আপনার সেটেলমেন্টের দিকেও যেতে পারবেন,
এবং লাইফে কিছু করতে পারবেন। সো আশা করছি ভিডিওটা কিছুটা হলেও হেল্প করবে। যদি হেল্প করে থাকে সুন্দর করে এখানে একটা লাইক দিয়ে দিবেন, আর আপনার সেই সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন যারা এখনও রহিমের পর্যায়ে আসতে পারে নাই। তাদের জন্য আশা করি হেল্প হবে। যে কোনো কোশ্চেন, যে কোনো কিছু কমেন্ট বক্সে জানান, ইনশাল্লাহ ট্রাই করবো হেল্প করতে। আজকে এই পর্যন্তই থাকুক। সমস্ত রহিম করিম সবার জন্যই দোয়া থাকলো, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।